অনেকদিন ধরে ইচ্ছা করছে, ভিডিও দেখছি যে সবাই আম ছিঁড়ে ছিঁড়ে ঝালানি করে খাচ্ছে। তা আমারও মনটা চাইলো যে আজকে আমিও মানে ঝালানি করে খাবো। তা আমার আমের সাইজগুলো একদমই ছোটো ছোটো, যারা আমের ঝালানি করে খাচ্ছে তাদের একদম এত বড় বড়, কারণ তাদের হচ্ছে বাসা একদম গ্রামের দিকে, আর আমার বাসা শহরের দিকে। সেক্ষেত্রে আমার এইদিকে আম পাওয়া খুবই কষ্টকর। তা আমার দাদি অনেকগুলো কুড়িয়ে রেখেছে, তো আজকে আমি আম ঝালানি করে খাবো, সেই মজা লাগবে আজকে। মেরা আম বড় প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, আহা মাখবো কি করে। এখন মাখিয়ে তারপরে খাবো, মানে মাখবো না, এখন কাটবো এটাকে সুন্দর করে। আগে বটিটাকে সুন্দর করে ধুয়ে ফেলি। আসলে আমার বটিটা ওই বাসাতে আছে, নিয়ে আসা হয় নাই। সেই মজা হবে। আম মাখাবো দেখো কেমনে। আসলে তো আঠি নাই, তো বুঝতেই পারছি না। জানে না কি জানি বলে না ফটকি করে। এই জ্বালানি এরকম করতে হয় না, একদিন জ্বালি আম না, এই যে ওগুলাই তো ঠিক ছিল। এই যে এরকম করতে হয়। তাহলে এসো বর্ষা, ঠিক ওই যে ধনে জিরার গুঁড়া কি কি দিবা বলেন বেশ। কোন ইসলাম তুমি? কে আর দেখো তো কে। এবারে যে শুকনো মরিচ ভাজা, এত সময় দিও না, ঝাল হবে মেলা, তাহলে কম দাও। এখানে থাক না, ঝালি মজা। না না, তো ঝাল খাওয়া যাবে না। লবণ লাগতো না। বসো বসো, দেখো দেখে তো জীবিত জল চলে আসলো। আসার জন্য তো খাওয়া, ধনে জিরার গুঁড়াই তো নাই। ওয়াও, তেঁতুল দিলে আরো মজা হতো। চিনি দিবা? চিনি দিলে দেওয়া যায়, না দিলেও তো খাওয়া যায়। হয়েছে, লবণ হয়তো বা কম হবে, দেখো একটা খাই। সবাই শুধু ভিডিওতে আম ঝালানি পেঁপে ঝালানি খাইছে, আর আমরা এখন দেখছি না। বিসমিল্লাহ। দাঁড়াও, ও কালারটা অস্থির এসছে। লবণ কমেছে, দাও লবণ দাও। বেশি হয়ে যাবে।